ইকুয়েশন থেকে যে কোনো ভ্যালু, এটা সবার আগে দেখাইছি। তাহলে এই ইকুয়েশনটা থেকে দেখো, আমি একটা ইকুয়েশন তোমাকে দিলাম, ল্যামডার মান দিলাম, এন এন নট দিলাম, একটু টি এর মানটা তোমরা বের করো তো। আমি তারপরে ক্যালকুলেটরে টিপতেছি। ইকুয়েশন দিলাম n সমান n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, আমি সব দিয়ে দিয়েছি, কিন্তু n বাই n নট 1/3, মানে এটাকে এদিকে নিয়ে গেলে 1/3, ল্যামডা আছে, টি বের করতে হবে। ক্যালকুলেটর দিয়ে বের করে উত্তর বলো, উত্তর বলো। তুলতে বলিনি, ক্যালকুলেটর দিয়ে উত্তর বলো। কেমনে মানে? একটা আননোন কি না? তাহলে প্রথম আমি যে নিয়ম দিয়ে ক্লাস শুরু করেছিলাম, হাফ এম বি স্কয়ার সমান জি এম এম 1/r মাইনাস 1/r প্লাস এইচ, শুরু করিনি? ওই স্টাইলে হবে। তুমি এই ইকুয়েশনটা তুলে ফেলবা। চোখ মুখ দেখে আমার বোঝা হয়ে গেছে। এই ল্যামডার মান মুখস্থ করো 0.693, আর n বাই n এর মান 1/3। ওকে, ভেরি গুড। এবার ঘুমাও। n সমান n ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, তাই না? তাহলে n বাই n নট সমান ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এটার মান 1/3 ই টু দি পাওয়ার মাইনাস 0.693 ইনটু টি। একটা আননোন কি না? দুনিয়াতে একটা আননোন থাকলেই ক্যালকুলেটর আছে, তোমার দরকার নাই। ওকে, দেখো এলাম। তাহলে বাম আগে মোট ক্লিয়ার। বামে আছে 1/3 বসালাম, কোনো সমস্যা? পাশে গেলাম, ক্যালক সমান সমান দিলাম, কোনো সমস্যা? এখানে দুই ধরনের ই আছে, দেখবা, একটা গোলাপি ই আর আরেকটা কি জানো, আরেকটা এই যে এটাই, এটা কিন্তু লং এর ই, আর এটা কিন্তু গোলাপি ই। মানে যখন ই থাকবে তখন তোমাকে গোলাপি ই ব্যবহার করতে হবে। এই আলফা টিপলে গোলাপি বটন বলা হয়। তাহলে আলফা টিপে 10 টু দি পাওয়ার টিপলে ই চলে আসলো। আলফা টিপে 10 টু দি পাওয়ার এক্স টিপলা, লংটাতে হয় না, হয়। তাহলে হলো, আপগ্রেড হয়ে গেছে, আমাদের টাইম হতো না। ঠিক আছে, এই পাওয়ার দিলাম। তাহলে ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস 0.693 ইনটু এক্স। কি করবে आंसर? শিফট ক্যালক সমান 1.586। তাহলে এইগুলা অঙ্ক করতে আমরা পারি না। কি করবে এগুলা অঙ্ক? ক্যালকুলেটর। এই পারা যাবে? যাবে যাবে। ওকে, ফ্যান্টাস্টিক।